এছাড়া অনেকে দীর্ঘদিনের কাশি বা কাশিতে মানে বাঁশির মতো শব্দ হয়। তো এইটার সিম্পটমটা হার্ট ফেইলিউরের সিম্পটম হতে পারে। কারণ যখন হার্ট ফেইলিউর হয়, লেফট হার্ট ফেইলিউরে তখন ফুসফুসের মধ্যে পানি জমে এবং শ্বাসনালীতে একটা লিকি রেসপিরেটরি ট্র্যাক্টে তৈরি হয়, হ্যাঁ? লিক করে বা পানিগুলো বের হয়ে আসে। তো এখন এই রক্ত মিশ্রিত পানিগুলো যখন কফের সাথে মিশে, তখন কফের সাথে যখন পিঙ্কিশ কালার, গোলাপি কালারের কাশি আসে বা একটু রক্ত মিশ্রিত হালকা লালাভ মানে রংটা দেখা যায়, তখন সেটা কি হয়? ফেনাযুক্ত বা রক্ত মিশ্রিত কফ বের হয়। এটা কিন্তু হার্ট ফেইলিউরের একটা লক্ষণ। আরেকটা সিম্পটম হার্ট ফেইলিউরে হতে পারে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া। তো এটার মেকানিজমটা কি? যদি দেখা যাচ্ছে হঠাৎ করে আমার কয়েকদিনের মধ্যেই ১-২ কেজি বেড়ে গেল। তো এটা হয় যদি হার্ট ফেইলিউর হয়, হার্ট ঠিকমতো পাম্প করতে না পারে, তাহলে হার্ট তো পাম্প করার মাধ্যমে শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোতে রক্ত পাঠায়। যেমন এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিডনি। কিডনিতে যদি হার্ট ঠিকমতো রক্ত পৌঁছাতে না পারে, পাঠাতে না পারে, তাহলে কি হয়? কিডনি তখন ফিল্টার গুলা কমে যায় এবং সে লবণ এবং পানি ধরে রাখে। তো লবণ এবং পানি যখন ধরে রাখে, এই লবণের সাথে কিন্তু শরীরে পানিটাও রিটেনশন হয়। লবণ ধরে রাখার কারণে পানি শরীরে থেকে যায় এবং ওজন বেড়ে যায়। এরপর একটা গুরুত্বপূর্ণ সিম্পটম হচ্ছে পা ফুলে যাওয়া। ঠিক আছে? তো আমাদের হার্টের ডান পাশ, হ্যাঁ? ডান পাশে হচ্ছে সারা শরীর থেকে শিরার মাধ্যমে রক্তগুলো হার্টের ডান পাশে আসে। তো এখন যদি আমার ডান হার্টটা ফেইল করে, তাহলে এই যে পায়ের অংশ থেকে শিরার মাধ্যমে রক্তগুলো আসতে পারে না এবং ব্যাক ফ্লো তে পায়ে ওখানে পানি জমে যায়। ঠিক আছে? মানে রক্তগুলো লগ হয়ে যায়। তখন এটা ব্যাক প্রেশারে ওখান থেকে পানিগুলো বের হয়ে টিস্যুতে জমে যায়। পা ফোলা লাগে, পায়ে টিপ দিলে দেখা যায় পা ডেবে গেছে। হ্যাঁ? তো এই জাতীয় সমস্যাগুলো থাকে। এটা পা ফুলে যাওয়ার একটা অন্যতম কারণ রাইট হার্ট ফেইলিউর এর একটা সিম্পটম। এরপরে হার্ট ফেইলিউর আরেকটা সিম্পটম হতে পারে রাতে বারবার উঠে পেশাব করতে যাওয়া। এটার ব্যাখ্যাটা কি? এটা হচ্ছে দিনের বেলা তো আমরা দাঁড়িয়ে থাকি, বসে থাকি। তো যে কারণে ডিপেন্ডেন্ট পার্ট মানে পায়ের দিকের অংশগুলোতে পানি জমে থাকে হার্ট ফেইলিউর রোগীদের। আর রাতে যখন আমরা শুয়ে পড়ি, তখন কি হয়? আমাদের লেভেলে চলে আসে। আমাদের হার্ট এবং পা গুলো একই লেভেলে চলে আসে। তখন আমাদের এই পানিগুলো, পায়ের পানিগুলো চলে আসে হার্টে। হার্ট থেকে যায় কিডনিতে। কিডনিতে যাওয়ার পর এই রক্ত থেকে প্রস্রাব তৈরি হয় এবং সারা রাত ধরে রোগীর একটু পরপর উঠে মানে জমানো পানিগুলো বের করতে থাকে। এজন্য রোগীদের রাতে ঘুমের সমস্যা হয়, বারবার উঠে পেশাব করতে যাওয়া লাগে। তাহলে বারবার উঠে পেশাব করতে যদি যাওয়ার সমস্যা থাকে, সেটাও কিন্তু হার্ট ফেইলিউর এর একটা সিম্পটম হতে পারে।